যে দুই দেশ বছর পর বছর একে অপরকে শত্রু বলে এসেছে, আজ হঠাৎ কেন সুইজারল্যান্ডের একই টেবিলে মুখোমুখি বসে আলোচনা করছে দুটো দেশের প্রতিনিধিরা। Between Iran and the United States have begun in Switzerland, signaling that a diplomatic process once thought to be stalled is now back in motion. So all eyes are on the Swiss mountain resort where the American and Iranian delegations have come face to face for the first time. এখানে প্রশ্ন হলো, কি নিয়ে এবং কেন আলোচনা করছে দুই দেশ? সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একদিকে আমেরিকা, একদিকে ইরান। এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন চলতে থাকা যুদ্ধ এবং রাজনৈতিক সংঘাত। কিন্তু এখানে প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে সুইজারল্যান্ডে এই গুরুত্বপূর্ণ বৈঠক কেন? এই বৈঠকে আমেরিকার জিডি ভান্স এবং ইরানের আব্বাস আরাকচি মুখোমুখি বসেন। বিশ্বের নজর ছিল এই দুই কর্মকর্তার ওপরে, কারণ তাদের আলোচনার ফলাফল মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের ওপর একটি বড় প্রভাব ফেলতে পারে। এই বৈঠকের প্রধান আলোচনার বিষয় ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালী। কারণ বিশ্বের একটি বড় অংশের তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। যদি আবারও এই পথ বন্ধ করে দেওয়া হয়, আশা করি কি হবে আপনারা সকলেই জানেন। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দুই দেশ এই পথ খুলে রাখার ইঙ্গিত দিয়েছেন। তবে কি বছরের পর বছর চলতে থাকা এই উত্তেজনা এবার কমতে পারে? ইতিহাস বলছে আমেরিকা এবং ইরানের সম্পর্ক কখনোই ভালো ছিল না। তবুও যখন জিডি ভান্স এবং আব্বাস আরাকচির মতো কর্মকর্তারা মুখোমুখি আলোচনায় বসে, তখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ওঠে, সংঘাতের বদলে কি এবার সমাধানের পথ তৈরি হবে? আপনাদের কি মনে হয়, আমেরিকা এবং ইরানের এই বৈঠক সত্যিই কি একটা বড় শান্তির দিক আনতে পারে, নাকি আবারও তৈরি হতে পারে একটি উত্তেজনা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।